আচ্ছা, আমি যে কোরআনের হাফেজ, আমাকে দেখেন তো সবাই। আমার জামা কাপড়, আমার আমার ঘড়ি, আমার ব্লেজার, আমার টুপি, আমার চশমা, আমার হাতের ঘড়ি, আমি এটা শো অফ না বা ভাবের জন্য বলছি না। আমাকে দেখে কোনোভাবেই কি মনে হচ্ছে যে আমি মাদ্রাসায় পুরো ঠকে গেছি? ইয়েস নাকি নো? আমি তো ঠকি নাই। আমি তো মনে করি যে আমার আব্বা আম্মা আমাকে হাফেজ বানিয়ে তারাও জিতে গিয়েছে, আমিও জিতে গিয়েছি। ঠিক কিনা বলেন? কেন বললাম? অনেকে বলা যায় তোর ছেলেকে মাদ্রাসায় পড়াস না রে, না খেয়ে মরে যাবে। এটা মুসলমানদের স্লোগান, এটা হচ্ছে নাস্তিকদের স্লোগান। আমার ব্রেন এতটা ভালো ছিল, এখানে অনেক হাফেজ আছো, তোমরা আমার কথার ধাঁচটা একটু ভালো বুঝবা। আমি 18 পৃষ্ঠা পর্যন্ত একদিনে সবক দিয়েছি, একদিনে 18 পৃষ্ঠা মুখস্থ করে। তো বলবেন হুজুর আপনি কি শো অফ করছেন? না, শো অফ না। আমার এই ব্রেন দেখে আমার আব্বাকে অনেকেই ধরেছে। আমার আব্বার নাম হচ্ছে নাজির আহমদ। বলছে, নাজির খবরদার ছেলেকে মাদ্রাসায় পড়াশোনা, ওর যে ব্রেন, ওর যে ট্যালেন্ট, ও ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে, ভালো ডাক্তার হতে পারবে। তো যদি তুই আলেম বানাস, 5,000 টাকা চাকরি করবে, 10,000 টাকার চাকরি হবে, তোর পোষাবে না, তুই ওকে ইঞ্জিনিয়ার বানা। আমার আব্বা বলেছে খাই আর না খাই, কম পড়ি আর বেশি পড়ি, আমার ছেলেকে আমি হাফেজ বানাইই ছাড়বো। আর আমারও নিয়াত ইখলাসের সঙ্গে ছিল যে আমি কোরআনের হাফেজ হয়েই ছাড়বো। আল্লাহ তাআলা আমাকে অল্প সময়ে হাফেজ হিসেবে কবুল করে নিয়েছে। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। তো হাফেজ হওয়ার পরে যেটা শিখেছি, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি কোনো ভাবের জন্য এই মাহফিলে আসি নাই, কিংবা নিজের ব্যক্তিত্ব প্রকাশ করবার জন্য আসি নাই। বাট মাঝে মাঝে আমরা নিজের জীবনের গল্প বলি লাইফ লেসন হিসেবে, যেন মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমি যখন কিতাবখানায় ভর্তি হলাম, তখন আমি 1 নাম্বার ছাত্রই ছিলাম। ইট হ্যাজ বিন 9 ইয়ার্স যে আমি 1 নাম্বার, অলওয়েজ অলওয়েজ ফার্স্ট। আমার এখনো মনে আছে, আমি একই বছর কাফিয়ার জামাত যখন পড়তাম, ষষ্ঠ শ্রেণী, কমি মাদ্রাসা। আমি পুরো বছর প্রত্যেকটা এক্সামে আউয়াল ছিলাম। শুধুমাত্র আমার ক্লাস নয়, পুরো মাদ্রাসার ভেতরে আমার নাম্বার ছিল টপ র্যাঙ্কে। ইভেন ওই পুরো বছরে আমি প্রত্যেকটা এক্সামে ফার্স্টও ছিলাম। পুরো উত্তরবঙ্গে বোর্ড স্ট্যান্ড করেছি, কাফিয়াতে বোর্ড পেয়েছি। এবং ওই একই বছরে এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত আমি প্রায় 90 খতমের মতো তিলাওয়াত করেছিলাম, আলহামদুলিল্লাহ। এখন বলবেন হুজুর আপনি এটা তো আমল, আপনি কেন বললেন? আমি বললাম এই জন্য, হাফেজদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র হেফজ করে ফেললেই চ্যাপ্টার শেষ হয়ে যায় না। এটাকে ধরে রাখতে হলে আজীবন তেলাওয়াতের মাধ্যমে ধরে রাখতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব জাস্ট হাফেজ হলেই হবে না, তেলাওয়াত ধরে রাখতে হবে। আল্লাহ প্রত্যেকটা হাফেজকে এই তৌফিকটা দান করুক। আমরা সকলে দিল খুলে যুবক ভাইরা, মুরব্বীরা পড়ছি আমিন। আপনারা সবাই আজকে মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? চলুন আপনাদেরকে নিয়ে কিছু কথা আজকে বলা যাক। কবে আবার আসবো, দেখা হবে কি হবে না, এ তো সির্ফ আল্লাহ কো মালুম হ্যায়। তবে আজকে যে বসেছি, দোয়া করে যাবেন তো সবাই ইনশাআল্লাহ। এরা কি সব না খেয়ে আসছে নাকি রে? বলেন না সবাই দিল থেকে ইনশাআল্লাহ। আপনারা কিশোরগঞ্জের মানুষ, আপনাদের কথা হবে কাপুরুষের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনার কি ভয় টয় পান নাকি? ভয় নাই। আগের ভয়টা এখন আর আসলে নেই। মনে রাখবেন, বাতিল শক্তি যতই শক্তিশালী হোক না কেন, তাদের পতন নিশ্চিত আল্লাহই করে দিবে, ঠিক কিনা বলে? আমরা দেখতে পেতাম আগে, দেখেন আমাদের মামুনুল হক সাহেব, নাম তো শুনছেন নাকি? কি তাকে একটা মিথ্যা ট্যাগ দেওয়া হলো, চরিত্রের উপর আঘাত করা হলো। একটা মানুষের সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে তার চরিত্র এবং তার সম্মান। তার চরিত্রে আঘাত করা হলো কোন মেয়েকে দিয়ে? যে মেয়েটা তার নামে মিথ্যাচার করেছে। তার বিরুদ্ধে একে লাগিয়ে আমাদের সম্মানে আঘাত করে ইসলামকে ছোট করা ট্রাই করলো তারা। মনে রাখবেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যার সম্মান বাড়াইতে চায়, পৃথিবীর সবাই তাকে পেছন দিক থেকে টান দিল, তার চুল পরিমাণ করে সম্মান কমে না কিশোরগঞ্জের ভাড়া। এবার বলেন তো, মামুনুল হক সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে? উনি কালকে একটা বক্তব্য শুনলাম, উনি বললেন যে আচ্ছা বলেন তো, আমি ভালো নেতা না শেখ হাসিনা ভালো নেতা? তো উনি নিজেই বলছেন যে শেখ হাসিনা চেয়ে আমি অনেক বেশি ভালো নেতা। আবার বললেন যে আপনারা বলেন তো, আমি ভালো নেতা নাকি খালেদা জিয়া ভালো নেতা? উনি নিজেই বলছেন আমি সবচেয়ে ভালো নেতা। তো উনি বললেন যে আমি কি নিজেকে বহিঃপ্রকাশ করলাম যে আমি অনেক ভালো? তা না,
উনি বললেন, যেহেতু আমি কোরআনকে ওদের চাইতে বেশি পড়েছি, অতএব নিঃসন্দেহে আমি তাদের চাইতে 1000 গুণ ভালো নেতা। ঠিক কিনা বলেন? আচ্ছা, আবার আসেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, নাম তো শুনেছেন সবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম একটা মানুষকে কি ট্যাগ দেওয়া হলো? তিনি হচ্ছেন রাজাকার। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আচ্ছা বলেন, এই যে ট্যাগটা তারা দিয়েছে, তারা কি প্রমাণ করা ট্রাই করেছে? উনি হচ্ছেন দেশের বিরুদ্ধের লোক, উনি হচ্ছেন জঙ্গিবাদী, মৌলবাদী। তো সাইদি সাহেব কয়েকটা কথা দারুণ বলেছেন, আমার মাথায় এটা ঠুটস্থ হয়ে গেছে, মাথায় ঢুকে গেছে কথাগুলো আমার। দেখবেন যে আমাদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী। নামটা শুনছেন না আপনারা সবাই? ঠিক বেঠিক বুঝে বলেন, আগে কথাটা বোঝার ট্রাই করেন। আমি কি বলতে চাই, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক বললেন, সুবহানাল্লাহ, কথা বুঝলেন না, দ্যার ইজ নো মিনিং অফ ইট। বুঝতে হবে আগে আপনাকে। মৌলবাদী, এই মৌল শব্দ আসছে মূল থেকে। সাইদি সাহেব বলতেন, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে আল্লাহ রসুলের হাদিস। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বুঝে কথা বলেন, এবার বুঝে বলেন, বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্ত বেশি হয়? গোড়ায় শক্তি বেশি, এটাই হচ্ছে মূল শেকড়। তো উনি বলতেন, তোমরা থাকো সেই গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। অতএব যদি বাড়াবাড়ি বেশি করেই ফেলো, মনে রেখো 18 কোটি মানুষ গাছের গোড়ায় এমন একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। এখন তিনি ওখান থেকে স্বামীর স্বামী পাইলে শক্তি বেড়ে যায় অনেকে না। তো উনি স্বামীর বাড়ির থেকে প্ল্যান করছেন ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমি আবার চট করে ঢুকে ক্ষমতায় বসে পড়ব। কিশোরগঞ্জের ভাইয়ারা, আমি কোনো কথা আপনাকে মজা নেওয়ার জন্য বলছি না। 5 আগস্টের সকালে ওনার হাতে, আমাদের কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রীর হাতে, হাসবেন না, বোঝেন, ওনার হাতে সকালবেলা 5 আগস্টের সকালে দুপুরের আগে পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, আর্মি ফোর্স ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। তো এত কিছু দিয়ে তো আপনি ক্ষমতা ধরে রাখতে পারলেন না চেয়ারে বসে থেকেও। আর আপনি মামুর বাড়ি দিল্লি থেকে মারামারি লাগাই দিবেন আর চট করে এসে ক্ষমতায় বসে যাবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি কিশোরগঞ্জের ভাইয়েরা? স্পষ্ট পয়গাম, এটা হাসির সুরে নয়, স্পষ্ট কথা। আগামীতে আমার এই সোনার বাংলাদেশে কোন স্বৈরাচার শাসককে আমরা চুল পরিমাণ বরদাস্ত করব না। দ্বিতীয় কথা, আগামীতে এই বাংলাদেশ যদি গড়তে হয়, ক্ষমতার মসনদে আমরা কোনো নারী নেতৃত্ব 2 চোখেই সহ্য করতে পারবো না। এই দেশের প্রধানমন্ত্রী যদি পুরুষ হবে তা নয়, কথা বুঝবেন। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নারী চাই না মানে যে পুরুষ কেমন চাই এটা বুঝতে হবে। আমরা এমন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যিনি মসনদে বসে পুরো দেশকে মেইনটেইন করবেন, হ্যান্ডেল করবেন, লিড দিবেন, লিডারশিপ করবেন। আবার তিনি এমন যোগ্য ব্যক্তি হবেন যিনি জাতীয় বাইতুল মুকাররমের জুমার খতিব হওয়ার যোগ্যতাও রাখবেন। এটার জন্য কি দরকার? এটার জন্য এমন একটা দল ক্ষমতায় দরকার যা ইসলামী দল করে, যুবক ভাইরা আমার। আচ্ছা, সাইদি সাহেব আর একটা কথা বলতেন, উনি বলতেন, যারা আমাকে রাজাকারের ট্যাগ দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাও, তোমরা আমাকে রাজাকার হওয়ার প্রমাণ দাও। যদি আমি সাইদিকে কেউ রাজাকার বলে প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান কিশোরগঞ্জের ভাইরা। লাস্ট কথা বলে আমি আমার মূল বিষয়ে চলে যাব। আপনারা সবাই তো মিজানুর রহমান আজরি হুজুরের নাম শুনেছেন। আপনাদের কিশোরগঞ্জে হুজুর প্রায় 2 বার এসেছে। 2019 সালে কিশোরগঞ্জে তিনি এসেছেন, ওনার ওয়াজটা এখন ইউটিউবে আছে, আমি নিজেই সেই ভিডিও দেখেছি। 2019 সালে উনি যখন আকাশচুম্বী জনপ্রিয়তায় আছেন, তার ধারে কাছেও কেউ নাই, যেখানে যায় 10 লাখ, 5 লাখ, 3 লাখ লোক। কুড ইউ ইমাজিন দ্যাট, যে একটা মানুষ আসবে, এখানে 10 লাখ লোক জমা হয়ে গেছে? কুড ইউ ফিল দ্যাট? এটা কল্পনা করা যায়? আপনি সাকিব আল হাসানকে নিয়ে আসেন, আপনি শাকিব খানকে নিয়ে আসেন, আপনি যত ফেমাস
তারকা আছে বাংলাদেশে, মুভি করে, সিনেমা করে, গান করে, খেলে, সব নিয়ে আসেন এক জায়গায়। আর এক মাঠে আপনি আজহারিকে নিয়ে আসেন, কসম করে বলতে পারবো ওদের সবার চাইতে আজহারির লোক 90 গুণ বেশি হবে যুবক ভাই। তাকে বলা হলো জামাতের প্রোডাক্ট। আমাদের ধর্মমন্ত্রী এটা বলেছিলেন সেই সময়ের কথা। শুধু এতটুকু নয়, কথায় রাগ করবেন না, আমি মূল মেসেজ দিচ্ছি। ওনাকে কি করা হলো, ওনার ছবি একটা লাগানো হলো ব্যানারে, বিশাল লম্বা রাস্তা, বিশাল লম্বা, এখনো ইউটিউবে আছে, এটা আমি বানাই বলছি না। আমি দেখলাম কিছু মহিলা জুতা খুলে আজহারের মুখে জুতা পিটা করতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ জোর পাইনি, বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার এখানে এসে আঘাত লেগেছে, মানে কলিজায় এসে। আমি কিন্তু সেই সময় আজহারকে প্রচণ্ড ঘৃণা করতাম, কারণ আমি ছিলাম 1 নাম্বার ছাত্র। আমার চিন্তা আমি বড় হয়ে বুখারী পড়াবো, তিরমিজি পড়াবো, মাদ্রাসার টিচার হবো। দ্যাট ওয়াজ মাই থট অ্যাট দ্যাট টাইম। ইট হ্যাজ বিন 6 years or maybe 5 years back, 5 বছর আগের বা 6 বছর আগের কথা। কিন্তু এত তাকে ঘৃণা করতাম সে সময়, ইংরেজি বলে, মডার্ন, স্টাইলিশ। ওই সময় আমার টাইম, মানে সিস্টেমটা চেঞ্জ ছিল, মাইন্ড এরকম আজকের মতো ছিল না। তো যখন তার মুখে জুতার বাড়ি দিয়েছে, আমার কলিজায় একটা আঘাত লেগেছে। আলেম তো, মুসলমান হিসেবে আলেমের অপমান হবে, এটা চুল পরিমাণ বরদাস্ত আমাদের হবে না, ঠিক কিনা বলেন? এত জুতা পিটা করলেন, এত ট্যাগ, এই সেই রাজাকার, জঙ্গি, মৌলবাদী, জামাতের প্রোডাক্ট, এই সেই বলেন আজকে 2024 সালের লাস্ট মান্থ ডিসেম্বর, আজকে আজহারের সম্মানকে আল্লাহ কমাই দিয়েছে না বাড়াই দিয়েছে? 27 ডিসেম্বর থেকে আজহারের মাহফিল শুরু হবে কক্সবাজার থেকে। আপনি দেখবেন যে লোক কারে কয়। এখান থেকে স্পষ্ট প্রমাণ, এটাই মূল মেসেজ। ইসলামকে যে যত দমাতে চাইবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে যত ইসলামকে ডাউন করতে চাইবে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে। কিশোরগঞ্জের ভার আমার, ইসলামকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নাই। অতএব স্পষ্ট কথা আমাদের কিশোরগঞ্জের জমিন থেকে এক ভাষায় বলতে চাই, যদি আগামীতে ইসলাম বিরোধী কোনো শক্তি ক্ষমতার মসনদকে দখল করতে চায়, কিশোরগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক কিনা?